কাল দেশে আসছেন জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে নতুন করে কিছু থ্রেড তৈরি করেছে। সন্ধ্যার পরে একটা নিউজ দেখতে পেলাম, একটা ছবি দেখতে পেলাম যে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বডিগার্ড, যিনি কিনা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াতেন, তখন তিনি বিএনপির মাফলার গলায় দিয়ে জনাব তারেক রহমানের সমাবেশের আশেপাশে ঘোরাফেরা করছেন। এটাকে সিকিউরিটি থ্রেট না? আবার দেখলাম জুলকারনাইন সাহের ভাই একটা পোস্ট করেছে, যেখানে একজন কমেন্টে তাকে থ্রেট দিচ্ছে যে কালকে 300 ফিটে বম ব্লাস্ট হবে, এরকম কোনো কিছু। তো তাহলে চিন্তা করেছেন? হ্যাঁ, মানে এরা কতটা ভয়ঙ্কর হতে পারে? এরা মানুষ না, এরা মানুষ নামে কলঙ্ক। এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, কেননা জনাব তারেক রহমানের নিরাপত্তা আমাদের জন্য সব থেকে অগ্রিম, এবং সবার আগে জনাব তারেক রহমানের নিরাপত্তা নিতে হবে আমাদের। এইভাবেই 300 ফিটে শোনা যাচ্ছে আরো অনেক আওয়ামী লীগের নেতাকর্মী যারা দুর্ধর্ষ সন্ত্রাসী ছিল, তারা মাফলার গলায় দিয়ে, মানে বিএনপির মাফলার গলায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা কি চাইছে এটা আমরা সবাই বুঝি। তারা দেশকে একটু অস্থিতিশীল করতে চাইছে। আপনারা হয়তো খেয়াল করেছেন, একটু আগে জনাব তারেক রহমান লন্ডনে হিথ্রো বিমানবন্দরে প্রবেশ করেছেন। সাথে ছিলেন জাইমা রহমান এবং ডক্টর জুবাইদা রহমান। কালকে জনাব তারেক রহমানের সমাবেশ ঘিরে সমাবেশস্থলে অনেক কিছু করা যেত। সেটা হলো, অনেক মানুষ আছে যাদের থাকার জায়গা নেই, যাদের খাওয়ার জায়গা নেই, তারা যখন অনেক দূর গ্রাম থেকে এসে ঢাকাতে এসে যখন সংবর্ধনা স্থলে জমায়েত হবেন, তখন তো তাদের খাবার ব্যবস্থা করতে হবে। বিএনপি কি এই দিক খেয়াল রেখেছে? এছাড়াও যে সিকিউরিটি থ্রেট, এই যে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বিএনপির লোগোওয়ালা মাফলার গলায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদেরও তো চিহ্নিত করা প্রয়োজন, নয়তো এরা যে কোনো সময় অকারণ ঘটাতে পারে। আবার আজ সন্ধ্যায় দেখলাম কোথায় ককটেল মেরেছে কার মাথার উপরে এবং একজন মারা গেছে। এটা তো প্রচন্ড সিকিউরিটি থ্রেট। এরা কি জন্য করছে? এরা চাই বাংলাদেশ ভারতীয় আধিপত্যের মধ্যে চলে যাক। বাংলাদেশে এক স্বাধীনতা ও সার্বভৌমত্বের নেতা আসছে, তা এদের সহ্য হচ্ছে না। আবার আজকে দেখলাম এনসিপি থেকে এক নেতাকে লাত্তি মেরে বের করে দিছে। সে এরকম চিল্লা পাল্লা করছে যে কি বিএনপি সব পোস্টার এখানে টাঙানো, তার কোনো পোস্টার নেই, হ্যান ত্যান 7-17। এই মাসির ছেলে, তোমার জ্ঞান বুদ্ধি নাই? বিএনপি পোস্টার টাঙাইছে? বিএনপি কি ভোট চাওয়ার জন্য পোস্টার টাঙাইছে? দেশনায়ক জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করছে বলেই বিএনপি পোস্টার টাঙাইছে। এইটুকু জ্ঞান বুদ্ধি নেই? আর জনাব সালাউদ্দিন আহমেদ নির্বাচন কমিশন থেকে অনুমতি নিয়ে তারপরে এই পোস্টার টাঙানো হয়েছে। আবার দেখলাম জামাতের এক মাসির ছেলে এই একই কাহিনী করছে। করবে না কেন? এই মুনতাসির নামে এই ছেলেটা আর জামাত, এই দুজন তো একই। মুনতাসির হলো মুখোশ পরা সাপ, মুনতাসির হলো জামাতের মুখোশ পরা জামাতি। আবার এক জামাতের এক নেতাকে দেখলাম যে তিনি বলছেন যে না, বিএনপি নির্বাচন কমিশনের কাছে নালিশ দিতে গিয়েছে যে বিএনপি যে এরকম কোনো কিছু করছে, তাদের নেতা আসছে সংবর্ধনা দিবে, তারা নির্বাচনী কোনো আচরণ বিধি লঙ্ঘন করেছে কিনা এটা ভালোভাবে জানার জন্য। এই মাসির ছেলে। তারেক রহমান দেশে আসলে দোষ, দেশে না আসলে দোষ। আরে ভাই, সবকিছু কি তোদের ইচ্ছা মতো করবে? এই মাসির ছেলেরা কোনোদিন ভালো হবে না। এদের সমস্যা কোথায় এটাই তো আমি বুঝলাম না। তবে যাই বলেন, তারেক রহমানের দেশে আসা এরা ঠেকাতে পারলো না। তারেক রহমানের দেশে আসা ঠেকানোর জন্য বা তারেক রহমানের এই নিউজটা অন্যদিকে কভার করার জন্য এই শিবিরের বট বাহিনীর 2টা বড় বড় নেতাকর্মী বিয়ে করে ফেললো যে কিভাবে এই নিউজটা ঘোরানো যায়। কিন্তু ভাই কোনো লাভ হলো না। জনস্রোত, সুনামি, টর্নেডো যখন আসে, তখন কি গাছপালা, এই ছোট ছোট গাছপালা থাকে, সব উড়িয়ে নিয়ে চলে যায়। যতই আপনারা এরকম কাহিনী করবেন, এরকম বিয়ে করবেন, এরকম নিউজ চেঞ্জ করার জন্য, ট্রেন্ড চেঞ্জ করার জন্য এরকম আপনারা পিছু লাগবেন, এরকম হবে না। আরেকটা জিনিস, আমাদের এই গুজব প্রতিরোধ করতে হবে। দেখলাম বিকালের দিকে তারেক রহমান, জাইমা রহমান এবং জুবাইদা রহমান 3 জনের একটা ছবি প্রোফাইলে ঘুরে বেড়াচ্ছে, অথচ তারা এয়ারপোর্টেই যায়নি। তখন তারা বাসা থেকে বেরোয়নি। তারা বাসা থেকে বেরোয়ছে এই তো 9:30 বা 10টার পরে। এরকম গুজব আমাদের প্রতিহত করতে হবে। আর জাতীয়তাবাদী অনেক ভাইদের দেখলাম তারা এইসব ধুমায়ে শেয়ার করে যাচ্ছে। আরে ভাই, আপনার জ্ঞান বুদ্ধি কোনো কিছু নাই? আপনি যাই দেখবেন তাই শেয়ার করে যাবেন। পরিশেষে বলতে চাই, সবার আগে আমাদের প্রয়োজন আমাদের নেতা জনাব তারেক রহমানের নিরাপত্তা। তো কালকে যারা স্টেজের আশেপাশে থাকবেন তারা অবশ্যই চারিদিকে খেয়াল রাখবেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদেরও উচিত জনাব তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা। আমার ভিডিও ভালো লেগে থাকলে ফেসবুকে ফলো দিতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।